দোকানপাট বন্ধ, মনে হচ্ছে যেন কোথাও কেউ নেই। অবশ্যই এখন ৫:৩০ প্রায় বেজে গেছে এবং ৫:৩০-৬টার মধ্যে কিন্তু ক্লোজ অফ হয়ে যায় এই এলাকাটি। এটা হচ্ছে বিগ বুদ্ধা এলাকা বা পলিন মনাস্ট্রি বৌদ্ধবিহার। এখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে, কারণ এখানে রয়েছে একটি বিশাল বৌদ্ধ মূর্তি, ব্রোঞ্জের মূর্তি। এটা এশিয়ার সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি। সো মানুষজনের এখন বাড়ি ফেরার তাড়া। আমিও ফেরার চেষ্টা করছি, তো ফেরার পথে এই স্থানটি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। যদিও এখানে সুভেনিয়ার শপ এবং কিছু খাবার দাবারের শপ ছাড়া অন্য কোনো দোকান দেখা যায় না। এটা একটা টুরিস্ট স্পট এবং আরও কিছু দোকান রয়েছে, সেটা হচ্ছে আপনার ওই পূজা পাঠের, যদি কেউ তাদের ধার্মিক রিচুয়াল পালন করতে আসেন তো তাদের জন্য কিছু রয়েছে পূজার সামগ্রী। এছাড়া বিশেষ কিছু এখানে পাওয়া যায় না। তো খাবার দাবারটা মেনলি পাওয়া যায় এখানে। হংকংয়ের যে ডেলিকেসি রয়েছে সেগুলি দেখানো হয়েছে, যেমন কাউচি বা মোমো যেটাকে আমরা বলি। এটা হচ্ছে ওয়েফার, এটা হংকং স্টাইল স্ন্যাক্স, হংকংয়ে খুবই জনপ্রিয়। সো প্রত্যেকটি, এটা হচ্ছে তান্থা বা ডিমের পুডিং, খুবই জনপ্রিয় হংকংয়ে। এই খাবারগুলি এখানে পাওয়া যায়। এছাড়া ওয়েস্টার্ন ইন্ডিয়ানও একটা রেস্টুরেন্ট আমি দেখলাম রয়েছে এখানে। সো ট্যুরিস্টরা এলে তারা আসলে যদি ক্ষুধা লাগে তাহলে তারা অবশ্যই তারা একটা দিন হাতে করে নিয়ে আসেন। সো ক্ষুধা তো অবশ্যই লাগবে। আমি অবশ্য একটু দেরি করে গিয়েছি, কারণ আমি তো আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না এবং পথঘাট চেনা থাকলে যে কোনো পথে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি পৌঁছে যেতে পারেন। তো আমি রিগ্রেট করেছি যে একটু লেট হয়ে গেছে, কারণ হাতের কাজও ছিল, সেগুলি শেষ করে যখন গেলাম ৩টার দিকে, তো ৫:৩০টার সময় যদি বন্ধ হয়ে যায় তাহলে ২.৫ ঘন্টা আপনার সাথে থাকে। সো তার মধ্যে যতটুকু আমি করতে পেরেছি ততটুকুই দেখালাম। ৩:৩০ অ্যাকচুয়ালি বাড়ি থেকে রওনা দিয়েছি এবং পৌঁছাতে আমার প্রায় সেখানে ৪টার বেশি বেজে গিয়েছিল। তো যাই হোক, খুব সুন্দর করে সাজানো রয়েছে আর জাঁকজমকপূর্ণ হয় যখন ইন দ্য মর্নিং অথবা আফটারনুন। আর এখন আমি যাচ্ছি কেবল কারের দিকে, বাট একটি ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, আমি কেবল কার ব্যবহার করিনি, শুধু তার ফটো তুলেছি। ওয়েল, ইট মাইট বি চিটিং, কারণ এটা $৩৫০, বাট আমি লোকাল বাসে গিয়েছি, যেটা আসতে যেতে $৪০ মাত্র। আমি কি ঠিক করেছি? অবশ্যই জানাবেন।